সেন্ট মার্টিন, যেটা নিয়ে মনে হয় মানুষের এইরকম উচ্ছ্বাস আর কোনো জায়গা নিয়ে, আসলে কোনো পর্যটন কেন্দ্র নিয়ে, পর্যটন স্পট নিয়ে বাংলাদেশের মানুষের এত উচ্ছ্বাস বা এত অপেক্ষা নয় যেটা সেন্ট মার্টিন নিয়ে আছে। এটা সব সময়ের জন্যই। আমরা যখন প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে যখন মানুষ যাতায়াত শুরু করে তখন থেকে, মানে পর্যটকরা যাতায়াত শুরু করে তখন থেকে এটা নিয়ে আসলে সবসময়ই মানুষের উচ্ছ্বাস ছিল। এবং আমরা জানি যে চমৎকার একটা জায়গা আমাদের বাংলাদেশে, আমাদের খুবই গর্বের একটা জায়গা, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিন নিয়ে আগ্রহের ব্যাপারটা এবছর একটু আরও বেশি, কারণ হলো যে মাত্র 2 মাস পর্যটক যেতে পারবে, সেটা পর্যটক যাতায়াত শুরু হয়ে গেছে ডিসেম্বরের 1 তারিখ থেকে অলরেডি। আর মাত্র 50 থেকে 55 দিন এইরকম সময়টা মানুষ সেন্ট মার্টিন যেতে পারবে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে প্রচুর, যেহেতু অনেক অপেক্ষার পর সেন্ট মার্টিন খুলছে, অনেকেই জানতে চান যে কিভাবে সেন্ট মার্টিন ভ্রমণটা সহজভাবে আসলে আপনারা যেতে পারেন। সেটা নিয়ে ভাবলাম যে আজকে এতগুলো প্রশ্নের ইন্ডিভিজুয়াল উত্তর দেওয়াটা আমাদের জন্য কঠিন, এই জন্য ভাবলাম যে আমরা সমস্ত ট্যুরিজমে পুরো গাইডলাইনটা যেন আপনাদের দিতে পারি এবং কিভাবে আপনারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারেন। কারণ আগে তো ডিরেক্ট শিপে করে চলে যাওয়া যেত, এখন ট্রাভেল পাসের যেহেতু ব্যাপারটা আছে, ট্রাভেল পাস নিয়ে অনেকে জানতে চান। অনেকের মধ্যে অনেক ধরনের ব্যাপার আছে, অনেকে টিকিটের টাকা বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন ইয়াতে দিয়ে ধরাও খাইছেন, এরকমও অনেককে পাওয়া গেছে। তো সব কিছু মিলায় ভাবলাম যে সেন্ট মার্টিন ভ্রমণটাকে কিভাবে সহজ করা যায়, কিভাবে আপনারা সহজে সেন্ট মার্টিন করতে পারবেন, সেটার জন্য আমরা একটা সলিউশন আপনাদেরকে দিতে চাই সমস্ত ট্যুরিজম থেকে। আপনাদের যাদের ভালো লাগবে আপনারা আপনার মতামত জানাতে পারেন। আরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা এখান থেকে আপনাদের অবশ্যই আমরা মানে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা ফোন নাম্বার যেটা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, এখানে সরাসরি ফোন করে বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছে সেন্ট মার্টিন সহ যে কোনো ভ্রমণ গন্তব্য নিয়ে আপনারা আমাদের কাছে কিন্তু জানতে পারবেন। এখন আমরা আসি সেন্ট মার্টিন বিষয়ে। সেন্ট মার্টিন দেশের, আমরা জানি যে একমাত্র প্রবালদ্বীপ। সেন্ট মার্টিনের জাহাজ চালু হয়েছে ডিসেম্বরের 1 তারিখে। প্রথমের দিকে 2টা জাহাজই ছিল, একটা হলো কর্ণফুলী এবং 12 আউলা। পরবর্তীতে একে একে যুক্ত হয় কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজার লাইন, এলসিটি কাজল এবং বে ক্রুজার। এই কয়টা জাহাজ এখন পর্যন্ত সেন্ট মার্টিনে নিয়মিত যাত্রী সেবা দিচ্ছে। ভাড়া কত? ভাড়া হলো সর্বনিম্ন 3,500 টাকা থেকে শুরু। 3,500 টাকার নিচে এবার কোনো টিকিট নাই, সর্বনিম্ন 3,500 টাকা। এটা প্রতিটা জাহাজের ক্ষেত্রে, আপনারা প্রতিটা জাহাজের ক্ষেত্রে না, আপনার কর্ণফুলীতে সর্বনিম্ন টিকিট 3,500 টাকা থেকে শুরু করে, উপরে তো অনেক দামি আছে, এটা আপনারা জানেন। 3,500 আছে, 4,000 আছে, 5,000 আছে, 6,000 আছে, 20,000ও আছে। তো এইরকম বিষয়। 12 আউলিয়া তো সেম, 3,500 টাকা থেকে শুরু। আপনার কেয়ারি সিন্দাবাদেও 3,500 টাকা থেকে শুরু। ওদের 3টা আছে, আপনার হলো মেইন ডেক, ওপেন ডেক, ব্রিজ ডেক। মেইন ডেকে আপনার 3,500 টাকা, ওপেন ডেকে 4,000 টাকা, ব্রিজ ডেকে মনে হয় 4,500 কি 5,000 টাকা, এরকম আর কি। আর একইভাবে আমরা পুরো ডিটেলটা আপনারা আমাদের ভিডিওতে পাবেন। আমরা স্ক্রিনে প্রতিটা শিপের রেটটা আমরা এখানে দিয়ে দেবো, আপনারা এখানে বিস্তারিত পেয়ে যাবেন। ক্রুজ অ্যান্ড ডাইনে 4,000 টাকা থেকে শুরু, বে ক্রুজারেও 4,000 টাকা থেকে শুরু, এবং এলসিটি কাজল এটাও 3,500 টাকা থেকে শুরু। তার মানে 3,500 টাকা থেকে শুরু ক্যাটাগরির জাহাজ আমরা পাচ্ছি হলো এলসিটি কাজল, কেয়ারি সিন্দাবাদ, কর্ণফুলী, 12 আউলা, আর বে ক্রুজার এবং ক্রুজ অ্যান্ড ডাইন 4,000 টাকা থেকে শুরু। এই হলো টোটাল 3,900 বা 4,000 থেকে শুরু। তো এই হলো টোটাল শিপের ব্যাপার। এখন ট্রাভেল পাস কোথায় পাবেন? ট্রাভেল পাসটা আপনারা শিপের টিকিট যদি করেন, আপনার অনুমোদিত যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো থেকে টিকিট আপনারা সংগ্রহ করতে পারেন। আপনারা চাইলে আমাদের সমস্ত ট্যুরিজম থেকেও আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপের এই নাম্বারে আমাদেরকে ফোন দিলে আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা টিকিটের বুকিং আমাদের এখান থেকে করতে পারবেন, এবং টিকিটের সঙ্গে ট্রাভেল পাস যুক্ত, এবং প্রতিটা টিকিটের সঙ্গে কিউআর কোড আছে এবং এখানে ট্রাভেল পাস সংযুক্ত থাকে। আপনার ভোটার আইডি লাগবে, আপনার নাম লাগবে, আপনার ফোন নাম্বার লাগবে, আপনার মেইল লাগবে। এই 4টা জিনিস লাগে। এনআইডি ছাড়া ভ্রমণ করা যাবে না, এবং এই 4টা জিনিস দিয়ে ট্রাভেল পাস করতে হয়। ট্রাভেল পাস এবং টিকিট যুক্ত। এই হইল টোটাল বিষয়টা, খুব সহজ বিষয়। আপনারা জাস্ট যে কোনো এজেন্সি, অনুমোদিত এজেন্সি, তাদের মাধ্যমে আপনারা টিকিট কাটতে পারেন, বা আপনাদের ট্রাস্টেড যে ট্রাভেল এজেন্সিগুলো আছে তাদের কাছ থেকে আপনারা এই টিকিটের সহায়তা আপনারা নিতে পারেন। এখন আসেন হোটেল হলো সেন্ট মার্টিন। আপনারা জানেন যে পুরো চারদিকে যেহেতু সমুদ্র, আপনার মাঝখানে একটা দ্বীপ,
এই তো হলো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে কিন্তু পুরোটাই সৈকত, কাজেই আপনার বিচ ভিউ, নন বিচ ভিউ, এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে এটা আপনার এরাই, যেহেতু সেন্ট মার্টিন মাত্র 2 মাস ওখানকার মানুষের অনেকগুলো ইনভেস্ট করে রুজি ওদের এই 2 মাসের উপর ডিপেন্ডেন্ট। আপনারা খুব চেষ্টা করবেন স্থানীয় পর্যটনকে বিকশিত করার জন্য, স্থানীয় মানুষদের এখানে থাকার জন্য। 10 টাকা বেশি দিয়ে আসবেন, 10 টাকা কমের চিন্তা করে যাবেন না সেন্ট মার্টিন। এটা হলো আমাদের অনুরোধ। আপনারা এই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবেন। এই মানুষগুলো মাত্র 2 মাস এই পর্যটনে কীভাবে তাদের ক্ষতি পোষায় উঠবে, এটা আমরা যারা পর্যটন সংশ্লিষ্ট আছি আমরা জানি যে অবস্থা খুব একটা ভালো না। আপনারা স্থানীয় মানুষদের এখানে থাকার চেষ্টা করবেন, যেহেতু তাদের হয়তো বা 2টা রুম আছে, 4টা রুম আছে, 10টা রুম আছে, বা অনেক বড় বড় প্রপার্টিও আছে, যেমন মারমেইড আছে। ওখানকার স্থানীয়দের যারা, আপনারা তাদের এখানে থাকার চেষ্টা করুন। স্থানীয় বা অনস্থানীয়দের কাছে থাকবেন না, বা আপনাদের পছন্দের রিসোর্টে থাকবেন না তা না, সেখানেও থাকবেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনারা মোটামুটিভাবে আপনার স্থানীয়দের কাছে থাকার চেষ্টা করবেন, তাতে স্থানীয় লোকাল পিপলরা এখানে উপকৃত যেন হয়। এবং আপনারা যে কোনো ধরনের বুকিংয়ের জন্য, হোটেল বুকিংয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করলে শিপের টিকিটের বাইরে আপনারা যদি হোটেল বুকিং চান, সেটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। কোন ডেটে কোনটা খালি আছে, ওই যে বিচ ভিউগুলো, যেসব বিচ ভিউ রিসোর্ট, সেসবে প্রচুর চাপ থাকে স্বাভাবিকভাবে, সেটা আপনাকে অনেক আগে বুকিং করতে হবে। এমনিতেও আপনাকে আগে বুকিং করতে হবে, কারণ শিপের টিকিট তো আপনার অলরেডি ডিসেম্বরের কর্ণফুলী, 12 উদয়া এসব জাহাজ কিন্তু প্রায় সোল্ড আউট। তো কাজেই আপনারা যদি এখন জানুয়ারি শিডিউল পাবেন, ডিসেম্বর হয়তো অল্প কিছু ফাঁকা থাকবে। আপনারা সেন্ট মার্টিন যদি এবছর ভ্রমণ করতে চান, অর্থাৎ এই সিজনে যদি করতে চান, ডিসেম্বর এবং জানুয়ারি শুধু খোলা আছে, এবং জানুয়ারির পর আবার বন্ধ হয়ে যাবে। কাজেই আপনারা ডিসেম্বর জানুয়ারিতে যারাই ভ্রমণ করতে চান তারা অতি সত্বর শিপের টিকিটটা কেটে ফেলেন, নাহলে পরবর্তীতে যেহেতু প্রতিদিন 2000-এর বেশি পর্যটক সেন্ট মার্টিন যেতে পারে না, কাজেই আপনার এই 2000 খুব দ্রুত ফিল আপ হবে, এবং 2000 ফিল আপ হলে আপনারা কিন্তু আর যেতে পারবেন না। পকেটে পয়সা থাকলেও আর সেন্ট মার্টিন যেতে পারবেন, যদিও সব কিছু ওভার প্রাইস, এবং শিপের টিকিটটা খুবই ওভার প্রাইস, এটা আমার কাছে লাগছে, এটা আমাদের কাছে, এটা আমি খুবই দ্বিমত এটার সঙ্গে। 3500 টাকা শিপের ভাড়া, এটা খুবই ওভার প্রাইস। তারপরেও কিছু করার নেই, আমাদের কারোরই কিছু করার নেই, পর্যটন সংশ্লিষ্ট যারা আছে তাদেরও কিছু করার নেই, টিকিটের যারা এজেন্সি আছে বা এজেন্ট আছে যারা টিকিট বিক্রি করতেছে তাদেরও কিছু করার নেই, তাদের কমিশন খুবই কম, এবং সেই কম কমিশনে তাদেরও আসলে এখানে মূলত লাভবান হয়েছে শিপ মালিকরাই। ওনাদের ইচ্ছা মতো আমার কাছে মনে হয় যে এই রেট নির্ধারণ করছে, সরকার এখানে কী করছে এটা আমরা জানি না। তো এই হলো টোটাল পরিস্থিতি রেট নির্ধারণ ক্ষেত্রে সরকারের এখানে। আমার কাছে মনে হয় যে এটা খুবই বাজে একটা কাজ হয়েছে। ওনাদের সঙ্গে বসে যদি রেটটা পুনর্বিবেচনা করতে বা এরকম কিছু, এখন এটা বলে লাভ নাই, কারণ সিজনে মাত্র 2 মাস, সিজন শুরু হয়ে গেছে, মানুষ টিকিট হুমড়ি খেয়ে পড়ছে, স্বাভাবিকভাবে টিকিট পাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। সেখানে আপনার নীতি নৈতিকতা এসব কথাবার্তা বললে দিন শেষে আপনারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন না, বাস্তবতা হলো এটা। এবং শিপের টিকিট ডিসেম্বর প্রায় সোল্ড আউট হয়ে যাচ্ছে, তো সেই জায়গায় আপনার জানুয়ারিতেও অনেকগুলো বিক্রি হয়ে গেছে। যারা সেন্ট মার্টিন যেতে চান তারা শিপের দাম একটু বেশি, আপনারা টিকিটগুলো আগেভাগে কেটে ফেলেন, এবং আপনারা স্থানীয়দের ওখানে থাকার একটা চেষ্টা করবেন। এই হলো বিষয়। আপনারা শিপ টিকিট পাইলেন, আপনারা রুম বুকিংটা পাবেন, আপনারা চাইলে আমাদের এখানে বুকিং করতে পারবেন। আর আপনারা কক্সবাজার থেকে আপনারা যার কাছ থেকে টিকিট কাটবেন, শিপ শিডিউলটা টাইমটা জেনে নেবেন। জোয়ার ভাটা অনুযায়ী টাইম পূর্বে সাধারণত 7টা থেকে সকাল 7টায় রওনা করে, এবং ওপাশ থেকে 3টার দিকে ব্যাক করে। এই হলো বিষয়টা। তো এখানে জোয়ার ভাটা জনিত কারণে শিডিউল কম বেশি আছে, মানে টাইমটা একটু কম বেশি আছে। সেটা আপনারা কোন ডেটে ভ্রমণ করবেন ওই ডেটে আপনারা ওই টাইমটা জেনে নেবেন, যে জোয়ার ভাটা অনুযায়ী আপনি যে শিপের টিকিট কাটতেছেন ওই শিপটা কখন ছাড়বে। এই হলো টোটাল বিষয়টা। আর ঢাকা থেকে কক্সবাজার নিজেদের মতো করে টিকিট কেটে আপনারা যেতে পারেন। আপনারা অনলাইনে অ্যাপগুলোতেও আপনারা টিকিট কাটতে পারবেন, যে কোনোখানে কাটতে পারবেন। তো এই হলো টোটাল সেন্ট মার্টিনের ব্যাপারটা। সেন্ট মার্টিন ভ্রমণ সহজ, কঠিন কোনো কিছু না, জটিল কোনো কিছু না। ট্রাভেল পাস টিকিটের সঙ্গে যুক্ত। আপনারা শিপের টিকিট কোনো ট্রাস্টেড এজেন্সির কাছ থেকে, আমরা বাদেও যে কোনো ট্রাস্টেড এজেন্সির কাছ থেকে আপনারা নিতে পারেন, যদি আপনার বিশ্বস্ততা থাকে, অথবা আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারেন। এই হলো টোটাল ব্যাপারটা। আপনারা সেন্ট মার্টিন ভ্রমণ করুন, স্থানীয়দের সঙ্গে থাকুন, স্থানীয় পর্যটন বিকশিত করুন। এবং এতটুকু ছিল আজকের কথা। ভাবলাম যে আমার কাছে মনে হয় যে এতটুকুই ওয়েল এনাফ, এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। আপনারা সেন্ট মার্টিন চাইলে নন বিচ ভিউ থাকতে পারেন এবং বিচ ভিউ থাকতে পারেন, কারণ পুরোটাই যেহেতু সৈকতের কাছাকাছি এসব, কাজেই কোনো সমস্যা নেই। তো আপনারা বিস্তারিত যদি আরও কোনো কিছু জানতে চান, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, এখানে রাখলাম, পরবর্তীতে আবার কথা হবে।